আজকে আমরা পড়বো আল মুজিব। কি পড়বো? আল মুজিব আল্লাহ তাআলার একটি নাম। আল মুজিব হলেন তিনি যিনি বান্দার ডাকে সাড়া দান করেন। তিনি হলেন মহান আল্লাহ। তিনি যাচনাকারীর আহ্বানে সাড়া দেন। যাচনাকারী মানে কি? মানে যিনি চান, প্রার্থনাকারী। প্রার্থনাকারী, আহ্বানকারী, যে চায় তার ডাকে কি দেন? সাড়া দেন। তাকে দান করেন যা সে চায়, কখনো চাওয়া থেকেও বেশিও উত্তম জিনিস দান করেন। তিনি ওই বান্দাকে বেশি ভালোবাসেন যে সব সময় তাকে ডাকে, দোয়ার মধ্যে কাকুতি মিনতি করে। তাই মুসলমানের করণীয় হলো সে আল্লাহ ও তার রসুলের আদেশ নিষেধগুলো মেনে চলবে। সমাজের হতদরিদ্র, অসহায় ও মুখাপেক্ষী লোকদেরকে নিজ সাধ্যানুযায়ী সহায়তা করবে। যদি কোনো অনিবার্য কারণে সে তাদের সহযোগিতা করতে না পারে তাহলে নিদেন পক্ষে নরম ভাষায় কথা বলবে। যদি কিছু দিতে না পারি কি করবে? ভিক্ষুক আসছে, ধমক দিবে না, কমপক্ষে নরম ভাষায় কথা বলবে। ঠিক আছে, এবার আসো। এবার দোয়ার কথা আসছে, এই জন্য মাছের পেটে দোয়া, হজরত ইউনুস আলাইহিসসালামের দোয়া। আমরা শুনেছি না, মাছের পেটে ছিলেন ইউনুস আলাইহিসসালাম। দেখো, হজরত ইউনুস আলাইহিসসালাম তার কৌমের, কৌম মানে তার উম্মত, তার অনুসারী যারা, তার কৌমের উপর রাগ করে নিজ শহর নিনো থেকে বের হয়ে এলেন। শহরের নাম কি? নিনো। কারণ তিনি তাদেরকে দীর্ঘদিন আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, নিজেকে দাওয়াতি কাজে উজাড় করে দিয়েছেন, কিন্তু তারা ঈমান আনেনি। তিনি তাদেরকে ভীতি প্রদর্শন করলেন, বললেন অচিরেই তাদের উপর আল্লাহ পাকের আযাব নিপতিত হবে। কিন্তু তার কৌম তার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করলো। এইদিকে হজরত ইউনুস আলাইহিস সালাম শহর ত্যাগ করার পর আল্লাহ তাআলা কৌমের মনে ঈমান ঢেলে দিয়েছেন। তারা সকলে ঈমান গ্রহণ করে নিল এবং নিজেদের কুফরির কারণে ভীষণ অনুতপ্ত হলো। ওইদিকে ইউনুস আলাইহিস সালাম একটি জাহাজে আরোহণ করলেন। যখন জাহাজটি সমুদ্রের মাঝখানে এলো তখন প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে গেল। ডুবে যাওয়ার উপক্রম হলো জাহাজটি। যাত্রীরা কোনো কুল কিনারা পাচ্ছিল না। মাত্র একটি পথ বাকি ছিল, যে কোনো একজনকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দিতে হবে যাতে জাহাজটি হালকা হয়। বুঝতেছ? কয়জনকে ফেলে দিতে হবে? মানে ডুবে যাচ্ছে, একজন যদি নেমে যায় তাহলে ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে। আচ্ছা, ফলে তারা লটারি করলো, যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে। হজরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠলো। কার নাম উঠলো? ইউনুস আলাইহিস সালামের নাম। তাকে সমুদ্রের বুকে ফেলে দেওয়া হলো। ইতোমধ্যে বিশালাকায় এক মাছ আল্লাহর হুকুমে হজরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো। তিনি মাছের পেটে ঢুকে দোয়া করতে লাগলেন এবং তসবিহ পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত। ফলে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে আনলেন। তিনি মাছকে নির্দেশ দিয়েছিলেন ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রের তীরে নিক্ষেপ করতে। মাছ তাই করলো। ফলে ইউনুস আলাইহিস সালাম আবার তার কওমের নিকট ফিরে এলেন। এসে দেখলেন সবাই ইসলাম গ্রহণ করে নিয়েছে। অনেক সুন্দর গল্প না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।